হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের প্রশ্নের সমাধান। আজকে আমরা করব দ্বিতীয় সেট, এবিটিএ যে দ্বিতীয় সেট আছে এবিটিএ প্রশ্ন এই টেস্ট পেপার থেকে, তার দ্বিতীয় সেট। অর্থাৎ চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো এখানে দ্বিতীয় সেটে আছে, অর্থাৎ এসি 70 পেজ। কত পেজ? এসি 70 পেজে আছে। তো এবিটিএ টেস্ট পেপার থার্ড ইউনিট টেস্ট ইতিহাস ক্লাস 12-এর। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অলব্রুনি এসেছিলেন, এটা উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, উজবেকিস্তান থেকে। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? এটা ইতালি। 2 নম্বর প্রশ্ন, আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন, এটি হয়ে যাবে অপশান বি, বিজয় রায়। ঠিক আছে, আব্দুর রাজ্জাক এখানে এসেছেন বিজয় রায়, এটা কিন্তু দ্বিতীয় দেবরায়ও তোমরা বলতে পারো। ঠিক আছে, এটা বিজয় রায়। তারপর দেখো, আচ্ছা 4 দেখ বলছে পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন, এটা কিন্তু একজন চিকিৎসক। ওকে, আচ্ছা পরে দেখো, ভয়েজেস গ্রন্থটির রচয়িতা, এটা মার্কো পোলো। ভয়েজেস গ্রন্থটির রচয়িতা মার্কো পোলো। ওকে, আচ্ছা 5-এর বি। আচ্ছা 6 থেকে দেখো, বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়, এটা কিন্তু 6-এর এ হবে, ত্রয়োদশ শতকের শুরুতে। ওকে, আচ্ছা এবার দেখো, ড্যাশের শাসনকাল ছিল বাংলার ইতিহাসে এক গৌরবজ্জ্বল অধ্যায়, উত্তর হয়ে যাবে হোসেন শাহ, 7-এর ডি। আচ্ছা এবার দেখো, একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাওটা আমরা একটু দেখে নিই। 8-এর দাগের স্তম্ভ মেলাও, 8-এর দাগের এই যে স্তম্ভ, এটা কিন্তু উত্তর হবে এ, অর্থাৎ 1-এর সঙ্গে হবে 2, আচ্ছা বির সঙ্গে হবে 3, আচ্ছা সির সঙ্গে হবে 4, এবং সির সঙ্গে হবে 4, সরি সির সঙ্গে হবে, ভুল হয়ে গেল এখানে একটু, সির সঙ্গে হবে 4, সরি সির সঙ্গে হবে 4, এবং ডির সঙ্গে হবে 1। ঠিক আছে, ডির সঙ্গে হবে 1। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সির সঙ্গে হবে 4, ডির সঙ্গে হবে 1। ঠিক আছে, তো অপশান এ উত্তর হবে, এইটা হলো সঠিক উত্তর। ওকে, একটু এ হয়েছে, তাহলে 1-এর সাথে হবে বি, 1-এর বি, 2-এর সাথে হবে সি, আচ্ছা সির সাথে হবে 4, আর ডির সাথে হবে 1। ঠিক আছে, আচ্ছা এবার 9-এর দাগটা দেখো, 9 দাগের উত্তরটা দেখো, 8-এর 9 দাগের উত্তর হবে গুরুমুখী ভাষার উদ্ভব হয়, এটা কিন্তু 9-এর এ, অর্থাৎ পাঞ্জাবে গুরুমুখী ভাষার উদ্ভব হয়, 9-এর এ। আচ্ছা 10-এর দাগ দেখো, সুফ কথাটি এসেছে, এটা কিন্তু আরবি শব্দ থেকে। আচ্ছা চিরাগি দিল্লি বলা হয় শেখ নাসিরুদ্দিনকে, 11-র সি উত্তর। ওকে, 12-র দাগ দেখো, পীরের সাধনা কেন্দ্র হলো দরগা, 12-র সি। আচ্ছা 13-র দাগ, সুফিরা অনুশীলন করতো, এটা ভক্তিযোগ। আচ্ছা হাম্পির রাজধানী ছিল, এটা কিন্তু 14-এ বিজয়নগর। আমুক্ত মাল্যদা গ্রন্থটি কিন্তু লিখেছেন কৃষ্ণদেব রায়। ওকে, আচ্ছা হাসান গঙ্গু প্রতিষ্ঠা করেন, এটা 16 দাগ, হাসান গঙ্গু প্রতিষ্ঠা করেন এই যে আমরা বাহমনি রাজ্য। আচ্ছা বাণীহাটির যুদ্ধ হয়, দেখে নাও বাণীহাটির যুদ্ধ হয়, 17 দাগ বলছে বাণীহাটির যুদ্ধ হয় কিন্তু এটা 1565 খ্রিস্টাব্দে। ওকে, মামুদ গাওয়ান মন্ত্রী ছিলেন আর বাহমনির। আচ্ছা 19 দাগ, বিঠলদেব মন্দির নির্মাণ করেন, এটা 19 দাগ, বিঠলদেবের মন্দির নির্মাণ করেন 19-এর কৃষ্ণদেব রায়। আচ্ছা 20 দাগ এবার দেখো, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র হলো নবদ্বীপকে। আচ্ছা উদীয়মান সূর্যের দেশ বলা হয়, এটা হবে 21-এ এ, জাপানকে। আচ্ছা পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, এই যে পর্তুগিজ ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। আচ্ছা ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, এটা অপশান 23-এর দাগের অপশান বি, অর্থাৎ ইংল্যান্ডে, এই যে ইংল্যান্ড হবে 23-এ বি, ইংল্যান্ডে। এবার 24 দাগ দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। আচ্ছা 25 দাগ দেখো বলছে, এবার কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ ঘটে, এটা কিন্তু হবে তিয়েনমিনের সন্ধি। এবার দেখো 26 দাগ, জাভা, সুমাত্রা, বার্নিও ও বালি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হলো 26-এর ডি, এটা ইন্দোনেশিয়া, সরি। আচ্ছা তারপর দেখো, কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয়, এটা 27-এর এ, বেলজিয়াম। স্টুডেন্টস ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে, একটু ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। আচ্ছা এরপরে দেখো আমরা চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। 28 নম্বর প্রশ্নে এবার আমরা চলে যাব, একটুখানি দেখে নাও। দেখো
28 বলছে বিশ্বে উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো অপশন সি নির্জোট আন্দোলন। 28 সি অবাধ বাণিজ্য নীতির মূল প্রবক্তা। 29 বি হবে অ্যাডাম স্মিথ। অবাধ বাণিজ্য নীতির মূল প্রবক্তা অ্যাডাম স্মিথ। আচ্ছা 30 দেখা যাচ্ছে নিও কলোনিয়ালিজম দ্য লাস্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থের রচয়িতা হলেন ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। ওকে, আচ্ছা 31 আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে। 31 দাগের উত্তর হয়ে যাবে কিন্তু সি, এটা কিন্তু সাম্রাজ্যবাদের পথ চলা শুরু। আচ্ছা ম্যাকাও বন্দরটি অবস্থিত, 32 দাগ দেখো ম্যাকাও বন্দরটি অবস্থিত চীনে। আচ্ছা টিউনিক জাতির অংশ হলো 33 ডি জার্মানরা। ওকে 34 দাগ দেখো না, যে দেশকে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয়রা দখল করে সেটি হলো 34 উত্তর চীন। আচ্ছা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। আচ্ছা এবার দেখো 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি করেন, এটা কিন্তু 35 এ হয়েছে, হ্যাঁ 36, এটা কিন্তু ওয়ারেন হেস্টিংস। ওকে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি করেন ওয়ারেন হেস্টিংস। ওকে আচ্ছা জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত বিভাগটি ছিল 37 সি, এটা হলো বিচার। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়, এটা কিন্তু 1813 খ্রিস্টাব্দে। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে। আচ্ছা 835 খ্রিস্টাব্দে মিনিটের প্রবক্তা হলেন মেকলে। ওকে, তো এই হলো আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইতিহাসের এবিটিএ প্রশ্নপত্রের 2 নম্বর সেট, যেটি AC 70 পেজে আছে। তোমরা অবশ্যই ভিডিওটা একটু বেশি ভালো করে দেখো, কারণ এগুলো কিন্তু তোমাদের মানে ফাইনাল যে পরীক্ষাটা, টেস্ট পরীক্ষা, যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে 8 তারিখে, সেটা কিন্তু ভীষণ তোমাদের এখান থেকে কাজে দেবে। ঠিক আছে, টেস্ট পেপার সলভের কিন্তু একটা মূল্য অবশ্যই আছে। ওকে, তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।